নমস্কার। আজকে একটি শ্রুতি নাটক পরিবেশন করব। নাটকের নাম রান্নার মাসি। ভেবেছিলাম অনেক দিন তো হলো হাতা খুন্তি এসব নিয়ে লড়াই করলাম, বয়সটাও বেড়েছে, এবার একটা রান্নার মাসি রাখবো এই ভেবে আমি আমার ওই ঠিকে জি আছে, ওই ঠিকে জিকে বললাম একটা রান্নার মাসি জোগাড় করে দিতে। তা আমার ওই ঠিকে ঝি ঠিক পরের দিনই ওর বয়সী একটা মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটি ঘরে ঢুকেই আমাকে নমস্কার করে বলল, পেন নাম হই মাসিমা, আমার নাম মানসি। আমাকে কিন্তু ওই রান্নার মাসি বলে ডাকবে নেই, আমাকে মানসি বলে ডাকবে। বুঝলাম তার নাম মানসী। বললাম, বেশ বেশ, তাই ডাকবো। তা মাইনা কত নেবে? আগে সব দেখে বুঝে নি, তারপর তো মাইনের কথা। আপনারা তো বুড়ো বুড়ি, আমি সব জেনে টেনে এসেছি। অতীত বিতীত কেমন আসে? এসে দুপুরে খাবার মতো অতিথি তেমন কেউ আসে না, মাঝে মধ্যে মেয়ে আর নাতনিটা আসে। তারা এখানে খায়? আসলে খায় বই কি। তাহলে তাহলে সেদিন রান্না বেশি করতে হবে? আলাদা কিছু নয়, একটু চাল বেশি নেবে আর 2 পিস মাছ বেশি নেবে। ওই হলো। এবার আপনার কিচেনটা একটু দেখান তো দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে আমার রান্নাঘর। বাহ বাহ, বেশ বড় আছে, বেশ খোলামেলা। ও মা, মাইক্রোওভেনও আছে দেখছি। কিন্তু মিচকে মিচকে কই? মিক্সি? হ্যাঁ। আরে বাবা, রাঁধবে তো গুঁড়ো মশলায়, মিক্সি দিয়ে হবেটা কি? সর্ষে পোস্ত বাটবো কিসে? শিলে বাটবে? ও বাবা, ওসব আমি পারবো নি। শিলে বাটতে গেলে আমার ড্যানা ব্যথা হয়ে যায়, আমি পারবো নি। সে কি, আমি এই বয়সে কচু বাটি শিলে, আর তোমার সামান্য পোস্ত বাটতে গিয়ে ড্যানা ব্যথা হয়ে যাচ্ছে। আশ্চর্য। দেখুন মাসিমা, আপনারা আগের দিনের লোক, খাঁটি খেয়েছেন। আমরা জন্মস্তক ভেজাল খেয়েই বড় হয়েছি, হাতে পায়ে অত তাকত নেই আপনাদের মতো। আচ্ছা, সে দেখা যাবে। টোস্টার কই, টোস্টার? পাউরুটি টোস্ট হবে কিসে? আমরা পাউরুটি ফাউরুটি খাই না। তাহলে ব্রেকফাস্টে কি খান? ওই ওই রুটি, কখনো লুচি, কখনো পরোটা, আবার মাঝে মাঝে ফেনা ভাতও খাই। তার মানে আটা ময়দার ব্যাপার আছে। রাতে ভাত না রুটি খান? রুটি 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 খাই। ভগবান, তাহলে তো আটা মেখে মেখে আমার ডেনা খুলি যাবে। তা আটা কি আপনি মেখে দেবেন? না না, তুমি মাখবে। ওহ, আর কুটনো 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 কে কাটবে? কুটনো তুমি রান্না করছো, তুমিই কাটবে। দেখো মাসিমা, আমি 2টো আইটেম রান্না করে দেব, ভাতকে আইটেমের মধ্যে ধরতেছি না। এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি। সে কি, ডাল? ডাল করবে না? ডালের অনেক হ্যাপা। ডাল করলেই সাথে একটা ভাজা লাগবে, তারপর তরকারি, মাছের ঝোল, বাবা কতগুলো আইটেম হয়ে গেল। আচ্ছা, বলেন না, ঠিক করে বলেন তো, কুটনোটা কে কাটবে? আরে তুমি রান্না করবে, কুটনো কি আমি কেটে দেব? তোমাকেই কাটতে হবে।
তাহলে তো 3 বেলা দুজনের তরকারি মানে তো অনেকগুলো কুটনো কাটতে হবে। 3 বেলা তরকারি কি বলছো? ভাতের সাথে মোচা, থোড়, তারপরে কচুরলতি এগুলো খাওয়া যায়। তা বলে রুটি, লুচি, পরোটার সাথে কি ওগুলো খাওয়া যায়? ওই দেখো আবার আইটেম বেরিয়ে গেল। শোনো শোনো, আর একটা কথা, রোজ একটা উচ্ছের আইটেম আমাদের লাগে। কেন? সুগার আছে নাকি? না না, সুগার টুগার নেই। ওই একটু তেতো টেতো বয়স বাচ্চা তো, খেলে শরীরের জন্য ভালো, তাই আমরা একটু তেতো খাই। তবে শোনো, আমাকে 3,500 টাকা দিতে হবে। এছাড়া পুজোতেও ওই টাকাটাই বোনাস দিতে হবে। বছরে 350 টাকা করে ইনক্রিমেন্ট দিতে হবে। আর একটা কথা, আমি সকাল 8টা নাগাদ আসবো। যা যা রান্না করতে হবে সব কিছু ফ্রিজ থেকে বাইরে বার করে রাখবে। আমি কিন্তু ওই ফ্রিজ খুলে খুলে বারবার বার করতে পারবো নি, আমার একটা সময়ের দাম আছে, বুঝলে? আর 10টার মধ্যে যতটুকু হবে আমি সব করিয়ে দিয়ে যাব। যদি তারপরে কিছু পড়ি থাকে তুমি রেখে দেবে, ফেলে দেবে, যা পারবে করবে। আমি এর চেয়ে বেশি পারবো না। তোর যদি রাজি থাকো এতে, কালকে খবর দিও। আমি এখন চললুম, আমার সময়ের অনেক দাম। আমার অনুমতির অপেক্ষা না করেই সেই মেয়ে প্রস্থান করলো। আমি শুধু বসে বসে ভাবছিলাম, আমি ওর ইন্টারভিউ নিলাম নাকি ও আমার ইন্টারভিউ নিল। নমস্কার।